প্রতি বছরে আমার শাশুড়ি আম্মা বিভিন্ন ধরনের আচার কোটা ভর্তি করে সংরক্ষণ করে। সেই আচারগুলো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবছরও তার ব্যতিক্রম নয়। আমের অনেক আচারের নামই আপনারা শুনেছেন, আমের সরিষা আচারের নাম শুনেছেন। আজকে দেখাবো একদম বাংলাদেশি টেস্টের টক ঝাল মিষ্টি আমের সরিষা আচার। অনেক পুরনো দিনের হারিয়ে যাওয়া এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলায় শাশুড়ি আম্মা আমাকে ডাক দিতে আমি নিচে চলে গেলাম। গিয়ে দেখছি এখানে একটা কাঁচা আমওয়ালা মামা এসেছে। এবছরে আমার শাশুড়ি আম্মা এখনো আচার বানাননি। উনি বিভিন্ন ধরনের আচার তৈরি করতে পারেন, তাই আজকে আচার তৈরি করার জন্য 10 কেজি কাঁচা আম কিনে নিয়েছি। আজকে এই আমগুলো দিয়ে আচার তৈরি হবে। আমগুলো বেশ বড় বড় ছিল। এবারে খুবই পরিষ্কার করে আমার শাশুড়ি আম্মা আমগুলো ধুয়ে দিলেন। আমগুলো আচার তৈরি করার জন্য একদম পারফেক্ট ছিল। আমের আটিগুলো যখনই একটু শক্ত হয়ে যায় সেই আমের আচার খেতে অনেক বেশি ভালো লাগে। এইখানে বিভিন্ন ধরনের আম ছিল। আমগুলো ছিল প্রচন্ড টক। আমটা বিভিন্ন রকমের করে কেটে নিয়েছি। আজকে যে সরিষা আচারটা করা হবে সেই আচারের জন্য এইভাবে আমগুলো কেটে নিয়েছি। এই আমের আচারটা কিন্তু খোসা সহকারে হয়। আর এদিকে আমার শাশুড়ি 4-5 রকমের ডিজাইনের আম কেটে নিয়েছে। তো যাই হোক, আম কাটা শেষ। এবার আমি চলে আসি মূল প্রসেসিং এ। প্রথমে আমি একদম দেশি সরিষাটা বেটে নিব। তো এইখানে পানিতে ভালোভাবে প্রথমে সরিষাগুলো ধুয়ে নিব। এটা একদম আমাদের দেশি সরিষা। সরিষা দিলে যে কোনো খাবারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। সরিষাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম যাতে এর মধ্যে কোনো মাটি না থাকে। এবারে ধুয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে। এবারে সামান্য একটু পানি দিয়ে সরিষাটা বেটে নিব। সরিষা বাটার এত সুন্দর ঘ্রাণ আসছিল সেটা আর কি বলবো। আমগুলো যেহেতু কাটার আগে ধোয়া হয়েছে তাই কাটার পরে আর ধোয়া হবে না। এবারে আমগুলো ম্যারিনেট করে নিবে। তুমি মা দিয়ে দিল 2 চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিবে বেটে রাখা সরিষাগুলো। সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিবে। আচার বানানোর প্রথমে কিন্তু অবশ্যই মশলা দিয়ে মেখে তারপর রোদ্রে রেখে দিতে হবে 1 থেকে 2 দিনের মতো। তাহলে আচারটা অনেকদিন যাবত সংরক্ষণ করা যাবে। এত সুন্দর কাঁচা সরিষার ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল একটা আম তুলে এখনই খেয়ে ফেলি। তারপরে এই তো মাখানো আমগুলো দিয়ে দিব রোদ্রে। আমরা এই ম্যারিনেট করা আমটা 1 দিন যাবত রোদ্রে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। দেখেন আমটা কি সুন্দরভাবে শুকিয়েছে। যেহেতু অনেক রোদ ছিল তাই একদিনে আচার তৈরির জন্য আমটা হয়ে গিয়েছে। এবারে চলুন আচার তৈরি করার মূল প্রসেসিং এ। আমগুলো রোদ্রে দেওয়া আছে। এবারে আমার শাশুড়ি আম্মা চুলায় দিয়ে দিল একটা কড়াই। কড়াইটা একটু গরম হয়ে গেলে মা এখানে দিয়ে দিবে পরিমাণ মতো সরিষার তেল। এই আচারটা তৈরি করতে সরিষার তেল একটু বেশি লাগে। তেলটা একটু গরম হওয়ার পরে এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। এবারে এখানে দিয়ে দিব 5 ফোড়ন। আচার তৈরিতে 5 ফোড়নটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে আস্ত 5 ফোড়নটাই তেলের উপর দিয়ে দিলাম। এবারে শুকনো মরিচ এবং 5 ফোড়নটা হালকা করে ভেজে নিব। এদিকে আমাদের আমটাও খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবারে মা কিছু মশলা অ্যাড করবে। এখানে আমার শাশুড়ি মা দিয়ে দিল 3 টেবিল চামচের মতো রসুন বাটা। এবারে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। আদাটা ফ্রোজেন করা ছিল। এবার আমার শাশুড়ি মা দিয়ে দেবে শুকিয়ে রাখা আমগুলো। যেহেতু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এবং সরিষা বাটা দিয়ে আমটা শুকিয়ে নেওয়া হয়েছে তাই আজকে আচার তৈরি করার সময় কোনো ধরনের সরিষা লাগবে না। এবারে এই মশলাগুলোর সাথে মা ভালোভাবে আমটা কষিয়ে নিচ্ছে। আমটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই আচারটা তৈরি করতে কোনো ধরনের পানি লাগবে না। আমটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমার শাশুড়ি আম্মা দিয়ে দিবেন চিনি। যেহেতু আমগুলো অনেক বেশি টক তাই এখানে আমার শাশুড়ি আম্মা একটু বেশি করে চিনি দিয়েছে। চিনিটা মা 2 বার করে দিয়েছে। প্রথমবার চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে এখানে আরো চিনি দিয়ে দিল। আজকের আচারটা হবে একদম টক মিষ্টি ঝাল ঝাল। এই আচারে মিষ্টির পরিমাণটাই বেশি হবে। যে চিনিটা দেওয়া হয়েছে সেই চিনিতেই খুব ভালোভাবে আমটা সিদ্ধ হয়ে যাবে। তো চিনিটা গলে গিয়ে এই তো আমটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং আচারের উপর দিয়ে খুব ভালোভাবে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আচারটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আচার তৈরি শেষ পর্যায়ে এবার আমার শাশুড়ি আম্মা দিয়ে দিলেন ভাজা 5 ফোড়নের গুঁড়া। এবারে দিয়ে দিলেন তেলে রাখা ভাজা শুকনো মরিচের গুঁড়া। এবারে আমাদের আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আচারটা নামিয়ে নিবে। আগেকার দিনের মানুষ কিন্তু এইভাবে আচার তৈরি করত। আচারটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। একদম অন্যরকম ফ্লেভারের একটা আচার। যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবারে তৈরি করা আচারটা আমার শাশুড়ি মা আবারও রোদ্রে দিয়ে দিলেন। সারাদিন রোদ্রের পরে আচারগুলো একদম বিকালে তোলা হবে। এইভাবে আচার তৈরি করে আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আচারটা একদম নষ্ট হবে না। এবারে আমার শাশুড়ি আম্মা আচারগুলো একটা কৌটার মধ্যে তুলে রাখছেন। এইভাবে কারা কারা এই আচারটা তৈরি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।